মা তো মাছ টাছ কেটে নিল, আর এদিকে আমিও স্নান টান করে একটু ফ্রেশ হয়ে এসেছি। আর এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে। মা বললো কি আগে মাছ রান্না হতে তো অনেক দেরি হবে, আগে ভাত রান্না করি, ভাতটা দুজনে মিলে খেয়ে নিই, তারপরে আবার মাছ রান্না করবো। রাত্রেবেলা তোর বাবা আসবে, তখন সবাই একসাথে খাবো। ভাত উতাল এসে গেছে, এখন সেদ্ধগুলো দিয়ে দিব। এখানে মিষ্টি কুমড়া আর ঢেঁড়স পরিষ্কার করে নিচ্ছি, এগুলো সেদ্ধ দেবো আজকে। এখন তো ঢেঁড়সেরই দিন, মিষ্টি কুমড়ার দিন। ঢেঁড়সটা সেদ্ধ আমার খুকি খুব পছন্দ করে, খেতে অসুবিধা হয় না, খুব অনায়াসে ভাত গেলা যায়। তো ভাবলাম আজকে ঢেঁড়স সেদ্ধই ভাত করে দিই। ঢেঁড়স আর মিষ্টি কুমড়া ভর্তা দিছি, সেটা মাখবো হলো শুকনো লঙ্কা দিয়ে। এখন কড়াই বসে শুকনো লঙ্কা ভেজে নেবো। আর আজকে একটা খুব ইউনিক ভর্তা বানাবো। এই যে মেয়ে দুইটা ছোট ছোট করা আম কুড়িয়ে নিয়ে আসছে। এই আম যদি শুধুমাত্র ভর্তা করি তবে তো হবে না, কয়েকটা আলু সেদ্ধ করে, আলু সেদ্ধ তো করবো না, আলু ভেজে আর আমটা ভেজে শুকনো লঙ্কা দিয়ে ওটাও ভর্তা করবো। আলু আমগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে গরম তেলে শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, ওই তেলে এগুলো ভেজে নেব। খুব অল্প আছে, এগুলো ভাজতে হবে যাতে একদম পুড়েও না যায়, আবার ভেতর থেকে সেদ্ধ হয়। একটু বেশি তেল দিয়েছি, আবার তো আমি এই তেলে নিরামিষ বসাবো। এখানে নিরামিষের আনাজগুলো কেটে নিয়েছি, ডাঁটা, আলু, মিষ্টি কুমড়া, ঢেঁড়স আর একটা বেগুন, একটা টমেটো নিয়েছি। একবার ধুয়ে রেখেছি, আর একবার ধুয়ে একবার কড়াইতে দিয়ে দিব। এই তেলে এখন নিরামিষটা বসিয়ে দেবো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে। সবজিগুলো ধুয়েও রেখেছি, তাও আর একবার জল দিলাম। শুকনো লঙ্কা ডলে আম আলুর ভর্তাটা মেখে নিয়েছি। এদিকে নিরামিষ রান্না প্রায় হয়ে গেছে, এখন শুধুমাত্র ওই জিরে গুঁড়ো ছিটিয়ে নামিয়ে দিব। এটা জিরে গুঁড়ো ছিটিয়ে উনুনে বসিয়ে রেখে আমি সেদ্ধগুলো মেখে নেব, তারপরে নামিয়ে দেব। নিরামিষটা উনুনে বসানো থাক, শেষ আসলে গিয়ে একদম নিরামিষটা মাখা মাখা হয়ে যাবে। এদিকে আমি সেদ্ধগুলো আগে মেখে নিই। এক হাঁড়ি ভাত রান্না করে নিলাম, একবারে রাতের মতো ভাতটা করেছি। এখন সেদ্ধগুলো উপর থেকে বেছে বেছে নামাই। গামলাতে নামিয়ে নিলাম, অল্প ভাতটা ছাড়িয়ে তারপরে মেখে নেবো। একদম বেশিও ভাত ছাড়াবো না, মা আমি তো এখনই খেয়ে নিবো। ভাত সহ মাখলি কি, আমি তো সব সেদ্ধ করে একটু ভাত সহ সহই মাখি। 2 নমুনা সেদ্ধ মেখে অল্প অল্প এখানে তুলে রাখলাম, আর এই থালায় মেখে ভাত বেড়ে দেবো। এদিকে নিরামিষ রান্নাটাও হয়ে গেছে, এখন গামলাতে ঢেলে দিই। একটু মাখা মাখাই করলাম, একবার আমিও খেয়ে নিবো, বেড়ে নেই। ভেন্ডি সেদ্ধ, মিষ্টি কুমড়া সেদ্ধ, এই আম আলু মাখা ভর্তাটা বছরের প্রথম করলাম। বলতে বলতে আমার জিভে জল এসে গেছে। এটা দিয়ে আজকে প্রথমে ভাত খাবো, গরম গরম ভাত মেখে খাবো। একটু টক টক তো, সেই স্বাদ লাগে। কি আজকের পর হাত দিয়ে খাইয়ে দিতে হবে? ও থালায় বাইরে রাখছি, এখান দিয়ে খা, পরে আবার ওগুলো খাইয়ে দিই। ভালো নয়, আম গন্ধ আছে। আর একদম আমরা যে বাজার থেকে এখনো কাঁচা আম বাজারে পাওয়া যায়, সেটা তো বড় বড়, ওটা বিক্রির জন্যই মনে হয় আমটা ফলায়, পাকানোর জন্য না। আর এটা পাশের বাড়ি থেকে কুড়িয়ে নিয়ে আসছে, এটা তো আম বড় হলে পাকে, আর ছোট থাকতে যে কয়েকটা ঝরে গেছে সেখান থেকে নিয়ে আসছে। কুড়ি আম একদম অরিজিনাল আম। অরিজিনাল আম, বাজারের গুলো অরিজিনাল হলেও কি আমাদের বাড়ির গাছের আম আর ওই বাজারে যে বড় বড় হয়েছে কাঁচা আমগুলো বিক্রি করে, ওগুলো কি এক নাকি? আমার তো মনে হয় না। ওগুলো যে ওটার মধ্যে বেশি গন্ধও থাকে না, আমের গন্ধ থাকে না। ওগুলো এভাবে বিক্রি করার জন্য ফলায় ছোট ছোট আম গাছে, আর এগুলো তো তা না, একদম আমের গন্ধ আছে।